একই নাম করি, কিন্তু ফল আলাদা হয় কেন? এক গ্রামে দুই বন্ধু থাকত, অবিনাশ আর শশাঙ্ক। অবিনাশ প্রতিদিন নিয়ম করে 1000 বার দেবতার নাম জপ করত, কিন্তু জপ করার সময় তার মন থাকত বাজারের ফর্দ বা কার সাথে কি ঝগড়া হয়েছে সেই দিকে। অন্যদিকে শশাঙ্ক ছিল সাধারণ এক কৃষক। সে কাজ করতে করতে খুব অল্প সময়েই নাম নিতে পারত, কিন্তু যখনই নিত তার দুই চোখ দিয়ে জল পড়ত। সে মনে মনে অনুভব করত যে ঈশ্বর তার পাশেই আছেন। একদিন অবিনাশ শশাঙ্ককে বিদ্রূপ করে বলল, তুই তো দিনে 100 বারও নাম নিস না, আর আমি 1000 বার জপ করি, পুণ্য তো আমারই বেশি হবে। সেই রাতে অবিনাশ এক অদ্ভুত স্বপ্ন দেখল পরলোকে এক বিচার চলছে। সেখানে তার 1000 বার জপ করা নামগুলো সব ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, কারণ তাতে কোনো প্রাণ নেই। কিন্তু শশাঙ্কর নেওয়া 2-3টে নাম হীরের মতো জ্বলজ্বল করছে। পরদিন সকালে অবিনাশ বুঝতে পারল শ্রী রামকৃষ্ণদেবের সেই অমর বাণীর অর্থ, আগুন বললে হাত পোড়ে না, আগুনের ছোঁয়া লাগলে তবেই হাত পোড়ে। ঠিক তেমনি শুধু ঠোঁটে নাম জপ করলে ঈশ্বরকে পাওয়া যায় না, হৃদয়ের ব্যাকুলতা দিয়ে তাকে ডাকতে হয়। এই গল্পের মূল শিক্ষা, শব্দ বনাম অনুভূতি। শুধু মুখ দিয়ে আগুন বললে যেমন গরম লাগে না, তেমনি ভক্তি ছাড়া নাম জপ করলে মনের অন্ধকার দূর হয় না।